প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়ালে। আজকের ক্লাসটাতেও আমরা দেখব বেশ কিছু সুন্দর সুন্দর প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, যেগুলো সেন্টেন্সে তোমরা অলরেডি পাবে এবং অনেক জিনিস বুঝতে পারবে পার্টিসিপলে। আর তাছাড়াও তোমরা এই ধরনের সেন্টেন্স তোমাদের লেখাতে, রাইটিংয়ে বা গ্রামাটিক্যাল অ্যাপ্লিকেশনে তোমরা ব্যবহার করতে পারবে। চ্যানেলে নতুন যারা আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের পাশে থাকতে। তো দেখো, প্রথম এক্সাম্পলে দেখো, টেকিং কেয়ারফুল এইম দ্য হান্টার শট দ্য লায়ন। কথাটার মানে হলো টেকিং কেয়ারফুল এইম মানে একটা সতর্ক লক্ষ্য নিয়ে শিকারীটা শট দ্য লায়ন মানে লায়নটাকে, সিংহটাকে গুলি করলো। এই যে শট কথাটা, এটা SHWT শুট। এই শুটের পাস্ট টেন্স হচ্ছে শট, মানে গুলি করেছিল। তাহলে এই যে টেকিং কথাটা দেখো, এইটা পার্টিসিপল হিসেবে কাজ করছে, আমরা বুঝতে পারছি। তাহলে টেকিং দ্য কেয়ারফুল এইম, একটা সতর্ক লক্ষ্য নিয়ে দ্য হান্টার, এই যে হান্টারটা মানে শিকারীটা গুলি করেছিল সিংহটাকে। তাহলে এই যে টেকিংয়ের সাথে এই যে হান্টার, এই হান্টারের সম্পর্ক, অর্থাৎ টেকিংটা এই হান্টারকে বর্ণনা করছে, এখানে শিকারীটাকে বর্ণনা করছে। তাই টেকিংটা একটা এই সেন্টেন্সে একটা পার্টিসিপলের কাজ করছে। সেকেন্ড এক্সাম্পলে দেখো, সিইং দ্য হেডমাস্টার দ্য চিলড্রেন র্যান অ্যাওয়ে। এ ধরনের সেন্টেন্স তোমরা আগের দিনই করেছো অলরেডি। এটার মানে হচ্ছে হেডমাস্টার মশাইকে দেখেই বাচ্চাগুলো চলে গেল। তাহলে দেখো, সিইং দ্য হেডমাস্টার, এখানেও কিন্তু SWC, এই সি মানে দেখা, এর সাথে একটা আইএনজি যোগ করে এখানে পার্টিসিপল গঠন করা হয়েছে। তাহলে সিইং দ্য হেডমাস্টার, হেডমাস্টার মশাইকে দেখে বাচ্চারা চলে গেল। রান অ্যাওয়ে, এটা পাস্ট টেন্সে আছে। রান অ্যাওয়ে, এই কথাটার পাস্ট টেন্স হচ্ছে রান অ্যাওয়ে, এটা একটা গ্রুপ ভার্ব। তাহলে এই যে সিইং, এই সিইং কথাটা সি এর সাথে আইএনজি যোগ করে এই সিইংটা চিলড্রেনদেরকে বর্ণনা করছে। তাহলে এই সিইং কথাটা এখানে একটা পার্টিসিপল হিসেবে কাজ করছে। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য ওয়েদার বিং ভেরি ওয়ার্ম আই টুক অফ মাই শার্ট। অর্থাৎ আবহাওয়াটা খুব উষ্ণ হওয়ার জন্য বা গরম হওয়ার জন্য আমি আমার শার্টকে খুলে ফেললাম। এই যে টুক অফ, এটা টেক অফের পাস্ট টেন্স। টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা, কোনো জামা বা কাপড় বা জুতো ইত্যাদি খুলে ফেলা হচ্ছে টেক অফ। তাই থেকে পাস্ট টেন্স ব্যবহার করে করা হয়েছে, এটা টুক অফ, অর্থাৎ পুরোটা পাস্ট টেন্সে বোঝাচ্ছে। কিন্তু এখানে এই জায়গাটা দেখো, বিং, এই যে দ্য ওয়েদার বিং ভেরি ওয়ার্ম, এই যে বিং কথাটা এখানে একটা পার্টিসিপলের কাজ করছে। আবহাওয়াটা উষ্ণ বা গরম হওয়ার জন্য। আচ্ছা, এখানে যদি এই ওয়েদারটা আমরা এখানে না দিয়ে যদি এখানে দিতে যাই, দেখো শুধু বিইং লিখে দ্য ওয়েদার এখানে লিখতে যাই, তাহলে কিন্তু হবে না। তার কারণ এখানে অলরেডি একটা সাবজেক্ট রয়েছে আই, তাই এখানে এটাকে পুট করা যাবে না। সেজন্য বিইং এর আগে এই সাবজেক্টটাকে বা এই জিনিসটাকে আমাদেরকে আগে আনতে হলো। ওয়েদার, দ্য ওয়েদার বিইং ভেরি ওয়ার্ম, আগের সাবজেক্টটা নিয়ে তারপরে এখানে বিইং আনা হলো। এভাবেই এইখানে এটাকে পার্টিসিপল গঠন করা হলো এবং বিইং কথাটা এখানে একটা পার্টিসিপল। এখানে বিং কথাটা এই ওয়েদারকে বোঝাচ্ছে, এই ওয়েদারটাকে বর্ণনা করছে। পরের সেন্টেন্সটা দেখো, দ্য লেটার বিং রিটেন ইন ভেরি পুয়ার হ্যান্ডরাইটিং ওয়াজ ডিফিকাল্ট টু রিড। এই যে পার্টটা, এই পার্টটার মানে হচ্ছে দ্য লেটার বিং রিটেন ইন ভেরি পুয়ার হ্যান্ডরাইটিং, অর্থাৎ চিঠিটা খুব নিম্নমানের বা খারাপ মানের হাতের লেখায় লেখার জন্য ওয়াজ ডিফিকাল্ট টু রিড, বোঝাটা বা পড়াটা কঠিন ছিল। দেখো এখানে যে ওয়াজ ডিফিকাল্ট, এই যে ওয়াজের আগে কিন্তু আলাদা করে কোনো সাবজেক্ট নেই। তার মানে এই যে লেটার কথাটা এখানে আছে, এই লেটারের সাথে কিন্তু ওয়াজের সম্পর্ক, অর্থাৎ এই ওয়াজটা দিয়ে কিন্তু লেটারকেই বোঝানো হচ্ছে, যেহেতু একবার বলে দেওয়া হয়েছে এই পার্টটাতে। তাহলে দ্য লেটার বিং রিটেন, এখানে এই লেটারটাকে বোঝাচ্ছে বিংটা। তাহলে বিংটা হলো এখানে কাজ করছে, মানে এটা একটা পার্টিসিপল। আর এখানে ওয়াজের আগে কোনো সাবজেক্ট দিতে দরকার হলো না, কারণ অলরেডি এই লেটারটাকেই বোঝাচ্ছে। তাই এখানে কমা দিয়ে পুরো এই সেন্টেন্সটাকে সম্পর্কযুক্ত করা হয়েছে। তোমরা আরেকভাবে এটাকে বুঝতে পারো, দেখো আরও ইজি হয়ে যাবে। তোমরা অথবা এটাকে যদি এভাবে দেখো, সেন্টেন্সটাকে একটু লক্ষ্য রাখো, এই সেন্টেন্সটাকে যদি এভাবে তোমরা লেখো, দেখো এইখান থেকে আমি বিইংটা থেকে যদি আমি পুরো জিনিসটাকে কেটে নিই, অর্থাৎ বিইং রিটেন ইন ভেরি পুয়ার হ্যান্ডরাইটিং, একটা কমা দেওয়া আছে, দ্য লেটার ওয়াজ ডিফিকাল্ট টু রিড। অর্থাৎ এই যে সেন্টেন্সটা হলো, এটা ঠিক আগের সেন্টেন্সগুলোর মতন হলো। মানে আমি বিইং দিয়ে শুরু করলাম, এই যে এখান থেকে শুরু করলাম, বিইং রিটেন ইন ভেরি পুয়ার হ্যান্ডরাইটিং দিয়ে একটা কমা দেওয়া হয়েছে। দেখো তারপরে ঠিক এই যে লেটারটা, দ্য লেটার, এই লেটারটা পরে লেখা হয়েছে, দ্য লেটার ওয়াজ ডিফিকাল্ট টু রিড, চিঠিটা পড়াটা কঠিন ছিল। অর্থাৎ এখানে বিইংটা একটা
পার্টিসিপলের মতো কাজ করছে। আর এই বিংটা দ্বারা কিন্তু বিংটা বোঝাচ্ছে এই যে লেটারটা, এই লেটারটাকে, অর্থাৎ এই লেটারটা খারাপভাবে লেখার জন্য, খারাপ হাতের লেখায় লেখার জন্য। পরের পার্টটা দেখো, যদি এইভাবে আমরা এটা বলি দ্য লেটার ওয়াজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ঠিক সেভাবেই এইখান থেকে এটুকু কেটে নিয়ে ঠিক এর আগে এই ওয়াজের আগে এটাকে জুড়ে দেওয়া হয়েছে। দেখো পরের সেন্টেন্স দেখো, দ্য লেটার ওয়াজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ এবার সেন্টেন্সটা দেখো, দ্য লেটার ওয়াজ ডিফিকাল্ট টু রিড। দেখো এখানে লেখা হয়েছে দ্য লেটার ওয়াজ ডিফিকাল্ট টু রিড, এবং ঠিক তার আগের যে পার্টটা অর্থাৎ বিং রিটেন ইন ভেরি পুয়ার হ্যান্ডরাইটিং, এটাও এখানে এভাবে দেওয়া হয়েছে। অর্থাৎ দুটো সেন্টেন্সই কিন্তু ঠিক, তোমরা এভাবেও লিখলে এটাও ঠিক হবে, আবার এভাবে লিখলেও এটা ঠিক হবে পার্টিসিপল দিয়ে ব্যবহার করার জন্য। এখানে বিংটা হচ্ছে পার্টিসিপল, আর এখানেও বিংটা হচ্ছে পার্টিসিপল। দেখো, বিং এনকারেজড বাই সাকসেস হি মেড ফার্দার এফোর্টস। বিং এনকারেজড বাই সাকসেস মানে তার সাফল্যের দ্বারা উৎসাহিত হয়ে হি মেড ফার্দার এফোর্টস, সে আরও চেষ্টা করেছিল। এখানে দেখো বিং এনকারেজড, এটা একটা সিচুয়েশন বোঝাচ্ছে যে কোনো একটা সিচুয়েশনে সে হয়েছিল। বিং মানে এখানে হওয়া বোঝাচ্ছে, আর এনকারেজড মানে হচ্ছে উৎসাহিত। এইটা দ্বারা কিন্তু একটা আলাদা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, এনকারেজড। এখানে বি ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, করে পার্টিসিপল বানানো হয়েছে। এটা বর্ণনা করছে এই জিনিসটাকে, বিং এনকারেজড। তাই আগে পার্টিসিপলটা বসেছে, তারপরে একটা আলাদা অ্যাডজেক্টিভ বসেছে এখানে, এনকারেজড। এখানে দেখো দুভাবে এটাকে বোঝা যাবে। বিং এনকারেজড আমরা যদি বলি তাহলে এনকারেজড মানে উৎসাহিত, মানে এটা একটা এক ধরনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আবার দেখো এনকারেজড, এখানে বিং আমরা যেমন বলি বিং রিটেন, বিং ডান, মানে প্যাসিভ ভয়েসে যেভাবে কোনো কথা বলি, অর্থাৎ বিং এনকারেজড মানে এনকারেজ একটা ভার্ব, সেখান থেকে ইডি যোগ করে এনকারেজড করা হয়েছে, মানে ওই ভার্বটার সাথে ইডি যোগ করে এনকারেজ করা হয়েছে। এটাও একটা অ্যাডজেক্টিভের মতো বোঝাচ্ছে। আর এখানে কিন্তু এটা একটা পার্টিসিপল, অর্থাৎ বি ভার্বের সাথে আইএনজি যোগ করে বিও বোঝাচ্ছে, অর্থাৎ বি এর সাথে আইএনজি যোগ করে বিও বোঝাচ্ছে, বিং বোঝাচ্ছে মানে হওয়াটা বোঝাচ্ছে। আর তার সাথে এখানে একটা ভার্বের সাথে আইএনজি যোগ হলো, এবং একই সাথে এখানে একটা অ্যাডজেক্টিভের মতো করেও বোঝাচ্ছে, বিং মানে হয়ে। এবং এটা বর্ণনা করছে হি মেড ফার্দার এফোর্টস। এই যে বিং, এই বিং দ্বারা হিটাকে বোঝাচ্ছে, অর্থাৎ সে উৎসাহিত হয়ে পরে আরও চেষ্টা করেছিল। একইভাবে দেখো তোমরা, বিং ডিসস্যাটিসফাইড হি রিজাইন্ড হিজ জব। সে অসন্তুষ্ট হয়ে সে তার চাকরি ছেড়ে দিল, বা চাকরিতে রিজাইন করে দিল, বা ইস্তফা দিল। তাহলে এখানেও দেখো বিং ডিসস্যাটিসফাইড ঠিক একইভাবে ডিসস্যাটিসফাইড, অর্থাৎ ডিসস্যাটিসফাইড হওয়া থেকে ডিসস্যাটিসফাইড ইডি যোগ করে করা হয়েছে, মানে এটা একটা অ্যাডজেক্টিভের মতো করেও বোঝাচ্ছে যে সে অসন্তুষ্ট হওয়াতে, সেটা একটা এক ধরনের অ্যাডজেক্টিভ। আবার ডিসস্যাটিসফাই এই ভার্বটার সাথে ইডি যোগ করা হলো, করে ডিসস্যাটিসফাইড করা হলো। তারপরে দেওয়া হয়েছে হি রিজাইন্ড হিজ জব, সে তার চাকরি ছেড়ে দিল। তাহলে এই যে বিং, এই বিংটার সাথে কিন্তু এই হি এর সম্পর্ক, সে যে অসন্তুষ্ট হয়ে, এই হওয়াটা বোঝাচ্ছে এই হি এর সাথে সম্পর্ক হতো। তাহলে হিকে বর্ণনা করছে বিং কথাটা। সুতরাং এখানে বিংটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং বাকি পোর্শনটা দিয়ে বোঝাচ্ছে এটা একটা পাস্ট টেন্স, রিজাইন্ড হিজ জব, পাস্ট টেন্স এটা একটা। ঠিক তারপরটা দেখো, কনসিডারিং দ্য সিচুয়েশন হি ওয়াজ নট অ্যালাউড টু ডু দিস। পরিস্থিতি বিবেচনা করে তাকে অ্যালাউ করা হয়নি, তাকে অনুমতি দেওয়া হয়নি এই কাজটা করার জন্য। তাহলে কনসিডারিং দ্য সিচুয়েশন, এখানে কিন্তু কনসিডার এই এর সাথে আইএনজি যোগ করে কনসিডারিং করা হয়েছে। তাহলে কনসিডারিং দ্য সিচুয়েশন, এই যে কনসিডারিং কথাটা এখানে একটা পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে ভার্বের সাথে আইএনজি যোগ করে। এই যে বিবেচনা করাটা বোঝাচ্ছে এখানে কনসিডারিং, এইটা কিন্তু এর পুরো অবস্থাটাকে বোঝাচ্ছে এখানে, হি ওয়াজ নট অ্যালাউড টু ডু দিস, অর্থাৎ এই পরিস্থিতিটাকে বিবেচনা করে তাকে কাজটা করতে অ্যালাউ করা হয়নি। তো কনসিডারিং এর সঙ্গে কিন্তু এই যে বাকি পার্টটা হি ওয়াজ নট অ্যালাউড, এরও কিন্তু সম্পর্ক রয়েছে। আর কাজ করলো এই কনসিডারিং, এই কথাটা এখানে পার্টিসিপল হিসেবে। এই সেন্টেন্স দেখো, হিয়ারিং দ্য নয়েজ দ্য লিটল বয় woke up। শব্দ শুনে বাচ্চা ছেলেটা, ছোট ছেলেটা জেগে উঠল। তাহলে হিয়ারিং দ্য নয়েজ এই একটা পার্ট। তাহলে হিয়ারিং, এই যে হিয়ারিং আইএনজি যোগ করে করা হয়েছে, হিয়ার থেকে হিয়ারিং, এইটা একটা পার্টিসিপল হিসেবে কাজ করছে। হিয়ারিং দ্য নয়েজ দ্য লিটল বয় woke up, এই হিয়ারিং কথাটা কিন্তু এ লিটল বয়, ছোট্ট ছেলেটা, একে বর্ণনা করছে, এ কী করেছিল সেটা বর্ণনা করছে। সুতরাং হিয়ারিং কথাটা কিন্তু এখানে একটা পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে এই পুরো সেন্টেন্সটাতে। এবার এই সেন্টেন্সটা খুব ভালো করে দেখো, গড উইলিং
আই শ্যাল ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস। যদি ভগবান ইচ্ছা করেন তাহলে আমি সমস্ত চ্যালেঞ্জেসগুলোকে বা সমস্ত প্রতিবন্ধকতাগুলোকে দূর করে জয় করে ফেলবো। ওভারকাম মানে হচ্ছে জয় করা। তাহলে দেখো এখানে দুটো পার্ট আছে। দেখো এই যে গড উইলিং, এইভাবে যদি লেখা হয় এটা, এই যে উইলিং, উইলিং কথাটা একটা পার্টিসিপেটের মতো কাজ করছে, এখানে আইএনজি যোগ করে করা হয়েছে। উইল মানে হচ্ছে ইচ্ছা করা, তাহলে উইলিং, এখানে উইলের সাথে আইএনজি যোগ করে উইলিং করা হয়েছে। এখানে খুব ভালো করে লক্ষ্য করো, গড উইলিং যেভাবে কথাটা ব্যবহার করা হয়েছে, গডটা কিন্তু এখানে কোনো ডাইরেক্ট সাবজেক্ট নয় কিন্তু, কারণ পুরো ক্লজ এখানে কিছু নেই, এখানে কিন্তু জাস্ট একটা ফ্রেজ, জাস্ট দুটো শব্দ দিয়ে একটা শব্দগুচ্ছ গঠন করা হয়েছে। গড উইলিং মানে ভগবান ইচ্ছা করলে। এই ধরনের জিনিসগুলো যখন কোন সাবজেক্টের মতো করে কাজ করবে, যেমন এই যে গড কথাটা এখানে সাবজেক্টের মতো কাজ করছে, বাট এটা কোনো ডাইরেক্ট সাবজেক্ট নয়। যখন এইভাবে এই ধরনের সেন্টেন্স এগুলো কাজ করবে, এই পার্টটুকুনে, এই যে ফ্রেজ টুকুতে এটা এইভাবে কাজ করবে, তখন এগুলোকে বলা হবে নমিনেটিভ অ্যাবসলিউট। এই যে গড কথাটা যেটা সাবজেক্টের মতো কাজ করছে, অথচ এখানে এটা সাবজেক্ট নয়, কিন্তু এখানে একটা আলাদা অস্তিত্ব হিসেবে এটা রয়েছে। এই পুরো সেন্টেন্সটাতে এই গড কথাটা একটা আলাদা অস্তিত্ব নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, গড উইলিং, এবং এর সাথে পরের পার্টটার সম্পূর্ণ সম্পর্ক রয়েছে। এই ধরনের জিনিসকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। সুতরাং গড হচ্ছে এখানে নমিনেটিভ অ্যাবসলিউট, উইলিংটা পার্টিসিপল। বাকি পার্টটা সেন্টেন্সে যেমন ছিল আলাদাভাবে এই সেন্টেন্সটাকে যোগ করে লেখা হয়েছে। ঠিক দেখো একইভাবে আরেকটা নমিনেটিভ অ্যাবসলিউট লেখা রয়েছে, ওয়েদার পারমিটিং উই শ্যাল ডু এ পিকনিক অন সানডে। যদি ওয়েদার পারমিট করে, মানে যদি ওয়েদার ভালো থাকে, তাহলে আমরা রবিবার একটা পিকনিক করব। দেখো এখানেও কিন্তু ওয়েদার পারমিটিং, এই ওয়েদার কথাটা আলাদাভাবে স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে রয়েছে একটা সাবজেক্টের মতো, এবং তার পাশেই রয়েছে পার্টিসিপল পারমিটিং। তাহলে এবং এইটার সাথে এই পরের পার্টটা সেন্টেন্সের এর কিন্তু একটা সম্পর্ক রয়েছে। এটা কিন্তু কোনো সাবজেক্ট হিসেবে ডাইরেক্ট কাজ করছে না, কোনো ক্লজের মতো করে নয় কিন্তু এখানে, কিন্তু ফ্রেজ হিসেবে দাঁড়িয়ে থাকে, কিন্তু এই পরের পার্টটার সঙ্গে যুক্ত আছে এবং এটা সাবজেক্টের মতো কাজ করছে। সুতরাং এখানে কিন্তু ওয়েদার কথাটা হচ্ছে একটা নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট সম্পর্কে যদি তোমরা জানতে চাও, আমাদের চ্যানেলের গ্রামার প্লে লিস্টে এই নমিনেটিভ অ্যাবসলিউট নিয়ে ক্লাস আলাদা করানো আছে। তোমরা নিশ্চয়ই ওইটা যদি দেখো তাহলে খুব সুন্দরভাবে ওখানে দেওয়া আছে, তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবে নমিনেটিভ অ্যাবসলিউট অ্যাকচুয়ালি পার্টিসিপলে কীভাবে কাজ করে এবং সেই জিনিসটা অ্যাকচুয়ালি কী। দেখো তারপরে দেখো, জেনারেলি স্পিকিং এ ম্যান গেটস হোয়াট হি ডিজার্ভস। সাধারণভাবে বলতে গেলে একটা মানুষ যা চায় সে তাই পায়। এটা খুবই সত্যি কথা। একটা মানুষ সত্যি সত্যি যা চায় জীবনে তাই পায়। কেউ যদি মনে করে যে আমি এটা শিখবো, তাহলে সে অবশ্যই শিখতে পারবে। তোমরা যদি দৃঢ় সংকল্প নিয়ে কোনো কিছু ভাবো যে আমি এই জিনিসটা শিখবো বা ইংলিশ শিখবো, তাহলে তোমরা অবশ্যই সেই জিনিসটা শিখতে পারবে। তাহলে দেখো, জেনারেলি স্পিকিং, এই যে জেনারেলি স্পিকিং কথাটা, এখানে একটা স্পিক ভার্বের সাথে আইএনজি যোগ করে এখানে লেখা হচ্ছে, সুতরাং এটা একটা পার্টিসিপল। তারপরে দেখো কমা দিয়ে লেখা হচ্ছে, এ ম্যান গেটস হোয়াট হি ডিজার্ভস। একজন মানুষ সেটাই জীবনে পায় যেটা সে চায়। তাহলে স্পিকিং কথাটা এখানে একটা সেন্টেন্সের সাথে পুরোটাতে একটা পার্টিসিপেটের কাজ করলো। এখানে দেখো, আই ক্যান হিয়ার হার সিঙ্গিং এ সং। আমি তাকে শুনতে পাচ্ছি একটা গান গাইতে, মানে গান গাওয়ার রত অবস্থাতে। দেখো, আই ক্যান হিয়ার হার সিঙ্গিং এ সং। এই যে হার কথাটা আছে, হার এটা একটা অবজেক্ট এখানে, তাহলে এই যে হার কথাটা এখানে আছে, এই যে হার কথাটাকে বর্ণনা করছে সিঙ্গিংটা, অর্থাৎ তাকে আমি দেখতে পেলাম গান গাওয়া রত অবস্থায়। সুতরাং প্রেজেন্টে এখন এটা চলছে, আর হারকে বোঝাচ্ছে এই সিঙ্গিংটা। কি গাইতে শুনলাম না, একটা গান গাইতে শুনলাম, এ সং। সিঙ্গিং এই পার্টটার আগে হারকে এটা মেনশন করছে, বোঝাচ্ছে, আবার ঠিক তারপরে কি গাইছে এই অবজেক্টটাকে বোঝাচ্ছে এই সিঙ্গিংটা। সুতরাং এই সিঙ্গিং কথাটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল। তারপর দেখো, আই স দ্য ওল্ড ওম্যান ক্যারিং সাচ এ হেভি লোড অন হার হেড। এখানে দেখো এই সেটের সাথে আমি কাকে দেখলাম, আই স দ্য ওল্ড ওম্যান, এই ওল্ড ওম্যান বয়স্কা মহিলাটাকে দেখলাম। কি করতে দেখলাম না, ক্যারিং সাচ এ হেভি লোড অন হার হেড, তার মাথায় একটা ভারী ভার বহন করতে দেখলাম। তাহলে ক্যারিং, এখানে বুঝতেই পারা যাচ্ছে যে ক্যারির সাথে আইএনজি যোগ করে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। এবং ক্যারিং এই কথাটা কাকে বর্ণনা করছে না, এই ওম্যান,
এই ওম্যানটাকে বর্ণনা করছে, অর্থাৎ বৃদ্ধা মহিলাটাকে বর্ণনা করছে। আবার দেখো, এটা একটা ভার্ব হিসেবে যদি আমরা ধরি, ক্যারিং, কি বইছে, কি বহন করতে দেখছে, সাচ এ হেভি লোড। দেখো এই সাচ এ হেভি লোড, এখানে এই যে এ হেভি লোড, এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করছে এই ক্যারিং কথাটা। তাহলে একবার এটা এই ওমেনটাকে বর্ণনা করলো ক্যারিং কথাটা, আবার ক্যারিং কথাটা সাচ এ হেভি লোড এটাকে বর্ণনা করলো। সুতরাং এটা একবার অবজেক্টকে মেনশন করে ভার্বেরও কাজ করছে, আবার ওল্ড ওমেন এটাকেও বর্ণনা করছে ভার্ব হিসেবে কিভাবে ক্যারিং কাজ করছে সেটা মেনশন করে বা সেটা বুঝিয়ে। দেখো সেন্টেন্সটা দেখো, ওয়েভিং দেয়ার হ্যাঙ্কারচিফ দ্য বয়েজ স্টপ দ্য ট্রেন। তাদের রুমালগুলোকে নাড়িয়ে ছেলেগুলো ট্রেনটাকে থামিয়েছিল। তাহলে দেখো ওয়েভিং দ্য হ্যাঙ্কারচিফ, এই ওয়েভিং ওয়েভিং কথাটা এখানে নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে যে আইএনজি আছে, অর্থাৎ এখানে একটা পার্টিসিপল। তাহলে কি নাড়িয়ে তারা ট্রেনকে থামালো না, ওয়েভিং দেয়ার হ্যাঙ্কারচিফ। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? তাহলে আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি, ওয়েভিং দ্য হ্যাঙ্কারচিফ মানে কি, কি নাড়িয়ে তারা ট্রেনটাকে থামিয়েছিল? ওয়েভিং দ্য হ্যাঙ্কারচিফ, এখানে একটা উত্তর আসছে, তাহলে তাদের রুমালকে নাড়িয়েছিল তারা। তাহলে এর সাথে এই হ্যাঙ্কারচিফটার সম্পর্ক রয়েছে একবার। তাহলে এটা একটা অবজেক্টের মতো কাজ করছে হ্যাঙ্কারচিফটা। আবার দেখো, দ্য বয়েজ, কারা এটাকে নাড়িয়ে ট্রেন থামিয়েছিল? দ্য বয়েজ, অর্থাৎ দ্য বয়েজ ওয়্যার ওয়েভিং। তাহলে এখানে যে বয়েজ কথাটা ওয়েভিং দ্বারা কিন্তু আবার বয়েজকেও বর্ণনা করছে, কারণ বালকগুলো নাড়িয়েছিল তাদের রুমালকে। তাই এই ওয়েভিংটার সঙ্গে এই দ্য বয়েজ, এখানে দ্য বয়েজের সম্পর্ক আছে একবার, যেহেতু এটা বোঝাচ্ছে যে রুমালগুলোকে নাড়িয়ে দিয়ে এই ছেলেগুলো ট্রেনটাকে থামিয়েছিল। তো স্টুডেন্টসরা এখানে দেখা যায়, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্টিসিপল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সেন্টেন্সের প্রথমেই বসিয়ে আইএনজি যোগ করে সেটাকে পার্টিসিপল বানিয়ে সেই সেন্টেন্সটাকে গঠন করা যায়। নয়তো বা অনেক সময় সিচুয়েশন বুঝে পার্টিসিপলকে সেন্টেন্সের শেষের দিকে বা মাঝখানে ব্যবহার করে বোঝানো হয়। অর্থাৎ দেখতে হবে যে এটা ভার্বের এবং অ্যাডজেক্টিভের কাজ করছে একটা পার্টিসিপল, এবং প্রেজেন্ট পার্টিসিপল বেশিরভাগ ক্ষেত্রেই আইএনজি দিয়ে গঠন করা হয়। এই ধরনের পার্টিসিপল তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে প্রচুর প্রচুর আসতে পারে, এবং তোমরা এগুলো যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে নিশ্চয়ই তোমরা বেনিফিটেড হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে আমাদের জানিয়ে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবে।